বৈশ্বিক জ্বালানি তেল সংকট নিয়ে নতুন করে আবারও সতর্ক করেছে ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি। জুলাই আগস্টের মধ্যে তেলের বাজার রেড জোনে প্রবেশ করবে বলে আভাস দিয়েছে সংস্থাটি। হরমুজ প্রণালী নিঃশর্ত ও সম্পূর্ণ খুলে দেওয়াই এই সংকটের একমাত্র সমাধান বলে জানিয়েছেন এজেন্সিটির প্রধান ফাতিহ বিরল। আসছে জুলাই আগস্টে রেড জোনে প্রবেশ করতে যাচ্ছে বৈশ্বিক তেলের বাজার। গ্রীষ্মকালীন ভ্রমণ মৌসুম শুরুর আগে নতুন এই হুঁশিয়ারি দিয়েছে ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি IEA। মজুত ফুরিয়ে আসা ও মধ্যপ্রাচ্য থেকে নতুন আমদানি বন্ধ থাকায় তীব্র সংকট তৈরি হবে বলে সতর্ক করেছেন সংস্থাটির প্রধান ফাতিহ বিরল। বৃহস্পতিবার এক বক্তব্যে তিনি বলেন, হরমুজ প্রণালী সম্পূর্ণ ও নিঃশর্তভাবে খুলে দেয় এই পরিস্থিতির একমাত্র সমাধান। IEA সদস্য দেশগুলোর মজুত তেল ছাড়ার বিষয়ে সংস্থাটি উন্মুক্ত ও সমন্বয়ের জন্য প্রস্তুত বলেও জানান তিনি। আমাদের যে মজুত আছে সেটা ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে। যদি পকেটে টাকা থাকে কিন্তু কোনো আয় না আসে তাহলে আপনি খরচ করতেই থাকবেন, কিন্তু এক সময় সেটা শেষ হবেই। আমরা এখন সেই শেষের দিকেই চলে এসেছি। এর আগে গত মার্চে জ্বালানি পরিস্থিতি ও বৈশ্বিক মূল্য স্থিতিশীল রাখতে কৌশলগত মজুত থেকে তেল ছাড়ের ঘোষণা দেয় বিভিন্ন দেশ। যদিও IEA দেশগুলোর সমন্বিতভাবে ৮০% তেল এখনও মজুত রয়েছে। ফাতিহ বিরল সতর্ক করে বলেন, মধ্যপ্রাচ্য থেকে নতুন করে তেল সরবরাহ না হলেও চাহিদা বেড়ে চলেছে। জানান, এর আগে জ্বালানি খাতে এমন প্রভাবশালী ও মারাত্মক ভূরাজনৈতিক প্রভাব তিনি দেখেননি। তেলের এই সংকটে ইউরোপের দেশগুলোতে নাটকীয়ভাবে উগ্রপন্থী দলগুলোর উত্থানে বিদ্যমান রাজনৈতিক ব্যবস্থা পাল্টে যেতে পারে বলেও সতর্ক করেন তিনি। IEA বলছে, মধ্যপ্রাচ্যের দেশগুলো তেল রপ্তানিতে প্রভাব হারানোর পাশাপাশি দেশগুলো নতুন নবায়নযোগ্য জ্বালানি উৎসে বিনিয়োগ বাড়াতে পারে। এদিকে আন্তর্জাতিক জ্বালানি সংস্থাটির এই হুঁশিয়ারি এমন সময়ে এসেছে যখন যুদ্ধ বন্ধের চূড়ান্ত চুক্তিতে ব্যাপক কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে পাকিস্তান। তবে সমৃদ্ধ ইউরেনিয়াম নিয়ে ইরান আমেরিকার অচলাবস্থা অনিশ্চয়তা আরও বাড়াচ্ছে। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।